খাইবারের যুদ্ধে খাইবার বিজয়ের ঘটনা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখ উঠেছে অসুস্থ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশ কিছুদিন ধরে অবরোধ চলছে, কিন্তু খাইবার বিজয় হচ্ছে না। ইহুদিরা কেল্লার মধ্যে, দুর্গের মধ্যে একবারে সুরক্ষিত। বললে লাউতিয়ান্না রায়াতা গাদান, আগামীকালকে এমন এক ব্যক্তি, গাদান রাজুলান, এমন এক পুরুষ, এমন এক ব্যক্তিকে, বীর পুরুষকে দেব, সে ইসলামের পতাকা হাতে তুলে, জি, রাজুলান ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, যে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে ওই লোক, আর ওকেও আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভালোবাসেন। ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, তার হাতে আল্লাহ বিজয় দান করবেন, কালকেই খাইবার বিজয় হয়ে যাবে। ইহুদিরা পরাজিত, ভবিষ্যৎবাণী করে দিলেন। সকালবেলা সবাই ছুটে আসছে, কিন্তু যাকে মনে মনে রেখেছেন সিদ্ধান্ত করে, তিনি আসছেন না। এদিক সেদিক দেখে সবাই তো মনে করছে মাথা উঠিয়ে যে আমাকে রাখবে, তো আমাকে বলবে, কাজ হয়ে যাবে, তাহলে আমি তো আজকের এটা হাসিল করতে পারবো মর্যাদা। বলছে আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালেবের ছেলে আলী কোথায়? বলছে হওয়াই আসতে কি আইনি, আর চোখ উঠেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে নিয়ে আসো। নিয়ে আসা হলো, চোখ খুলতে পারছে না, দেখতে পাচ্ছেন। বাবা সাকাফি আইনাই, দুই চোখে থুথু দিয়ে দিলেন, বাড়িয়া সাথে সাথে ভালো হয়ে গেলেন। কাআল্লাম ইয়াকুন বিহি ওয়াজুন, মনে হচ্ছে কোনো অসুখই নেই আর। জি, তারপরে বললেন যাও। জি, ইয়া রাসূলুল্লাহ, আগে আলী বলছেন আমাকে যে পাঠাইছেন তো আমি কি করবো গিয়ে, কি একেবারে এমন লড়াই করবে যে হয় ইসলাম না হইলে লড়াই মার, এটা বলছেন না না না, ওইটা না, চলে যাও, তাড়াহুড়া করবে না, গিয়ে তাদের একবারে উঠানে আঙ্গিনাতে পৌঁছে যাও। হাত্তা তানজিলা বিউনফুজ ইলা রিসলিক হাত্তা তানজিলা বিসাহাতিহিম, তাদের একেবারে ফিল্ডে, একেবারে তাদের কাছাকাছি যাবে, যাতে তোমার কথাগুলি পৌঁছে দিতে পারো। সুম্মা দুহুম ইলাল ইসলাম, ইসলামের দাওয়াত দিবে, আগে দাওয়াত দিবে, লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত দিবে। যদি এই দাওয়াত দেওয়ার ফলে তোমার লা ইয়াহদি আল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুল লাকা মিন হুমুরিন নাম, বেশি না, তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়েত করেন, কয়জন বলেছেন? একজনকে। আমরা জীবনেও একজনকে পড়াইনি। একজনের জন্য যদি কেউ পার্সোনাল প্রশ্ন করতে আসে তো আমাদের সময় দেওয়াই মুশকিল হয়ে যায়। একজন দুজনকে আলাদা আলাদা করে সময় দিব, প্রশ্ন করলে বলে যদি দার্সে আলোচনায় প্রশ্ন করে দিবেন, এত সময় দেওয়া সম্ভব না। একমাত্র যদি পার্সোনাল কোনো মাসলা থাকে সেটা আলাদা কথা। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বেশি না, হে আলী, তোমার দ্বারা যদি আল্লাহ একজনকে হেদায়েত করে, তাহলে এখানে কোয়ালিটি দেখা হয়েছে না পরিমাণ দেখা হয়েছে? কোয়ান্টিটি, কোয়ালিটি দেখা হয়েছে। যে একজন কোয়ালিটির মানুষ, কোয়ালিটির মুসলিম যদি হেদায়েত হয়ে যায়, এটা লাল উট যে আরবদের সবচেয়ে মূল্যবান সম্পদ, তার চাইতে ভালো হবে তোমার। তাহলে সহি আকীদার কথা ক্লিয়ার বললে, মানহাজকে ক্লিয়ার স্পষ্ট করে দিলে লোক কমে যাবে, এসব কথা হাদিস বিরোধী, তাই না? আপনার দ্বারা কতজন হেদায়েত হলো এটা দেখার বিষয় নাই, কতজন আপনার শ্রোতার, ফলোয়ার আর ভিউয়ার, এটা দেখার বিষয় নাই। আপনার দাওয়াত দ্বারা কতটা মানুষ লাভবান হচ্ছে, কতটা মানুষ খাঁটি মুসলিম হইতে পেরেছে, সেই আকীদায় আসতে পেরেছে, কেমন কোয়ালিটির মুসলিম তৈরি হয়েছে আকীদা বলে, এটা হচ্ছে দেখার বিষয়, এটা হচ্ছে কোয়ালিটি। তারপরে মনে রাখবেন যে রাসূলুল্লাহ এই কথাও বলেছেন যে সহি আকীদার দাওয়াত দিলে মানুষের সংখ্যা কমে না, বাড়ে। যেটা খাঁটি ইসলাম, কোরআন সুন্নাহর ইসলাম, তাওহীদ সুন্নাহ ভিত্তিক ইসলাম, সেই দাওয়াত যদি মানুষের কাছে দেন, তাহলে এটা এত বড় নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের, যে বুঝে নিবে, পেয়ে যাবে, সে মনে করবে যে আমার জীবনে কেউ যদি কোটি টাকা দিত, এত বড় নিয়ামত হইতো না যেই নিয়ামতটা অমুকের কাছ থেকে পেয়েছি। যদি সহি আকীদা মানহাজটা এখান থেকে না বুঝে যেতাম তো বুঝতে পারতাম না কত বড় নিয়ামত। তাহলে এই জন্য মানুষ সহি আকীদা বুঝে নেওয়ার পরে পিছপা হয় না, যত রকমের কষ্ট হোক আর বালা মুসিবত আসুক না, পিছপা হয় না।